শুভ সন্ধ্যা। শাখের করাতে আপনাদের প্রত্যেককে স্বাগত। যুবসাথী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করলেন এবং কিভাবে আবেদন করবেন প্রত্যেকটা ধাপ, সেই সঙ্গে এর পিছনের যে রাজনীতিটা সেটা নিয়েও দু চারটি কথা বলবো। প্রথমেই আসি যে 15ই আগস্ট থেকে যুবসাথী প্রকল্পে টাকা দেওয়ার কথা ঘোষণা হয়েছিল বাজেটে, কিন্তু সেইটাকে এগিয়ে নিয়ে এসে এপ্রিলের ফার্স্টে আপনি কিন্তু টাকাটা পেয়ে যাচ্ছেন এবং এই রাজ্য থেকে বেকার আপাতত নিশ্চিত, একদম গ্যারেন্টির সঙ্গে বিদায় নেবে আর কি। আপনি 1,500 টাকার চাকরিটা পাচ্ছেন। এবার এর আবেদন প্রক্রিয়াটা কি? আবেদন প্রক্রিয়া আজকে ঘোষণা যেমনটা মুখ্যমন্ত্রী করেছেন যে 15 থেকে 26 তারিখের মধ্যে অফলাইনে আপনার প্রত্যেকটা ব্লকে গিয়ে আবেদন করতে হবে। 294টা ব্লকেই কিন্তু এই দুয়ারে সরকারের মতন ক্যাম্প বসবে এবং 10টা থেকে 5টা অবধি আবেদন প্রক্রিয়া চলবে এবং আপনি 1 এপ্রিলেই কিন্তু টাকাটা পেয়ে যাবেন। তাহলে এই এগিয়ে নিয়ে আসার কারণ কি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অন্য কারণটা, যেহেতু ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল থেকে শুরু হয়, কিন্তু এর পিছনের যে আপাদমস্তক রাজনীতিটা রয়েছে সেইটা যদি ভালো করে খেয়াল করেন, ভোট হচ্ছে মার্চ এপ্রিলে, কারণ এই মার্চেই ভোটটা শুরু হয়ে যাচ্ছে তো। কিন্তু সেটা যদি 15ই আগস্টে টাকাটা দেওয়া হয় তাহলে কিন্তু ওই ভোটটা কিন্তু, মানে টাকাটা দেওয়াটা কিন্তু ভোটে কনভার্ট হবে না। কিন্তু যখনই অফলাইনে আপনি তৃণমূল বা তৃণমূলপন্থী সংগঠনকে ধরে ওইখানে আবেদন করবেন, দাদা আমারটা কিন্তু দেখবেন আমার 1,500 টাকা, মানে টাকার চাকরিটা যেন হয়, এইটাই যখন বলবেন তাহলে কিন্তু দেখবেন যে ভোটের যে মানে কনভার্ট হওয়ার পসিবিলিটিটা সেইটা কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ আপনি ফিজিক্যালি সেখানে অ্যাপিয়ার হচ্ছেন এবং আপনি মানে এটা ফিল করছেন যে হ্যাঁ আমি 1,500 টাকার চাকরিটা পেতে চলেছি। অতএব আপনি কিন্তু মানে সম্ভাবনা, দেখুন 100% তো কোনো দিনও হয় না, সবাই যে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে দিদিকে ভোট দেয় সেটা কিন্তু নয়, কিন্তু বেশিরভাগ জন দেয়। এবং আপনি যখনই এইটা করতে যাবেন আবেদনটা, দেখবেন যে তৃণমূলের নেতা যারা রয়েছে তারা আপনাকে হেল্প করবে। অতএব আপনি তার কৃতজ্ঞতা শুধু আপনি ভোটটা কনভার্ট মানে ওইদিকে দেবেন। এইখানে কিন্তু মানে মাধ্যমিক পাশ হলেই যে ভোট মানে পাচ্ছেন সেরকমটা কিন্তু নয়, আপনাকে 21 বছর হতে হবে। 21 বছর মানে কি, আপনাকে ভোটার হতে হবে, 1-2বার ভোট দিয়েছেন তবে হতে হবে। ভোটার না হলে মাধ্যমিক পাস তো আপনি 15 বছরেও করতে পারেন, কিন্তু সেটা তো আর কোনো কাজে আসবে না, কারণ যতক্ষণ না আপনি ভোটার হচ্ছেন। তো 21 থেকে 40 বছরের মধ্যে আপনি পাচ্ছেন, যে কোনো স্কলারশিপ পান না কেন আপনি, তাহলেও কিন্তু আবেদনযোগ্য। কিন্তু অন্য অন্য ক্ষেত্রে যদি টাকা পান তাহলে আপনি সেটা হবে না আর কি। বুঝতেই পারছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা পাবেন না, শুধু লক্ষ্মীর ভাণ্ডারই পাবেন। বাকি স্কলারশিপ যারা পায় ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসছেন, 1,500 টাকার চাকরি পাচ্ছেন এবং প্রত্যেকটা অ্যাসেম্বলিতে 15 থেকে 26 তারিখের মধ্যে অফলাইনে গিয়ে সশরীরে আপনাকে আবেদন জমা দিতে হবে এবং সেইখান থেকেই আপনাকে রিসিভ দিয়ে দেওয়া হবে এবং 1 এপ্রিলেই কিন্তু আপনার টাকাটা ঢুকে যাবে। যেইটা কিন্তু বিহারে সরকার গঠনের আগে দেখবেন যে সরকার কিন্তু সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছিল। যখনই আপনার এই ইয়েটা মানে প্রসেসটার মধ্যে দিয়ে যাবেন, তখন কিন্তু আপনি শাসক দলে আরও কাছাকাছি যাবেন, ঘনিষ্ঠ হবেন। আপনার মনে হবে না আমাকে তো 1,500 টাকার চাকরিটা দিয়েছে, তাহলে আমি মানে ভোটটা অন্তত দিই। তো এই যে 100% না হলেও বেশিরভাগ কিন্তু মানে কি বলবো, ভোটটা কনভার্ট হয়ে যাবে। তো এইটা এই জন্যই পোর খাওয়া পলিটিশিয়ান দিদিকে আপনি যতই সমালোচনা করেন যাই করেন, তিনি হচ্ছেন ভারতবর্ষের মধ্যে মানে অন্যতম একদম পোর খাওয়া পলিটিশিয়ান। রাজনীতি প্রত্যেকটা জায়গার আপাদমস্তক রাজনীতি, এবং সেইটা তিনি খুব ভালো করে বোঝেন যে কিভাবে ভোটটা নিয়ে আসতে হয়। তো সেই জন্য তো যাই হোক, আপাতত বেকার সমস্যা তো দূর হচ্ছে এবং আপনারা 1,500 টাকার চাকরি পাচ্ছেন। প্রত্যেকেই যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা আবেদন নিশ্চয়ই করবেন এবং সেই সঙ্গে আরও যা প্রসেস আসবে, যা আপডেট আসবে আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। প্রত্যেকে কংগ্রাচুলেশন, আপনাদের ফাইনালি একটা সুরাহা হলো। তো দেখা যাক এইটা, এবং আহ, পরবর্তীতে যদি এর থেকে বেরিয়ে গিয়ে বেটার কোনো অপরচুনিটিতে আপনি অবশ্যই চেষ্টা করবেন, সেই জন্যও টাকাটা দেওয়া হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার আমার পার্সোনালি যেটা মনে হয়, যে এই টাকাটা মানে এইভাবে না দিয়ে যদি আপনি একদম পলিটিক্সের বাইরে গিয়ে মানে যদি বলেন, আলোচনা করেন, তাহলে হচ্ছে কি, যেহেতু তার মানে ক্ষমতায়নের জন্য টাকাটা দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে কোনো কোর্স যেরকম এখন ডেটা
নিয়ে প্রচুর হচ্ছে, ডেটা অ্যানালিটিক্সের কোর্স হচ্ছে বা এআই এর কোর্স হচ্ছে, তাহলে সেই ধরনের বিষয়গুলোতে যদি আপনাকে পুশ করা যেত যে আপনি এই কোর্সটা করলে তাহলে আপনার ফিসটা সরাসরি ওই সংস্থাকে দিয়ে দেওয়া হবে, মানে আপনাকে সরাসরি মানে টাকাটা দেওয়া হচ্ছে না, যে আপনাকে একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য টাকা দেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে। এইটা হলে আরও বেটার হতো বা ভালো হতো, এবং টাকাটার অ্যামাউন্ট 1,500 টাকা কিছু নয়, এর থেকে বেশি অ্যামাউন্ট। যে সমস্ত কোর্সগুলো আপনাকে কাজের যোগান দেবে বা কর্মসংস্থান দেবেন, সেই সমস্ত কোর্সের যদি পুরো ফিটা দিয়ে দেওয়া যেত, কেউ ধরুন আগ্রহী যে কোর্সটা করতে, যে এই হোটেল ম্যানেজমেন্টের কোর্সটা করলে বা আপনার এআই এর কোর্সটা করলে কিছু একটা আপনি করতে পারবেন, তো সেই দিকে যদি যুব সমাজকে পুশ আপ করা যেত তাহলে সেটা আরও বেটার হতো। তো যাই হোক, যেহেতু আমাদের রাজনীতিটা ওইভাবেই চলে, বহুদলীয় গণতন্ত্র, এবং সেখানে সংখ্যাগরিষ্ঠতাই অনেক সময় শেষ কথা বলে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা মানে কিন্তু সঠিক নয়। তো যাই হোক, দেখা যাক এই প্রকল্প কতটা সাকসেস হয়, এবং আপাতত বেকার সমস্যা দূর করলে আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন। এবং আমি তো বলেই দিলাম যে প্রসেসটা, এবং আপনাকে ব্লকে যেতেও হবে না, আপনি লোকাল তৃণমূল যারা নেতা রয়েছেন তাদেরকে বলবেন, নিশ্চয়ই তারা কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই গণতন্ত্রের সব ভোটে অংশগ্রহণ নেবেন। থ্যাংক ইউ।